ক্রিপ্টোকারেন্সির গল্পটা শুরু হয় 2008 সালে, যখন একজন ব্যক্তি বা একদল ব্যক্তি নিজেকে সাতোশি নাকামোতো বলে পরিচয় দেন এবং বিটকয়েনের নামে একটি ডিজিটাল মুদ্রার ধারণা প্রকাশ করেন। 2009 সালে বিটকয়েনের প্রথম যাত্রা শুরু হয়, যা ছিল বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি। এটি তৈরি হয়েছিল একটি ব্লকচেন প্রযুক্তির উপর, যা একটি সুরক্ষিত ডিজিটাল লেনদেন খাতা। সাতোশির এই আইডিয়া ছিল এমন একটি টাকার ব্যবস্থা যা কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে প্রশ্ন হলো, ক্রিপ্টোকারেন্সির আসল মালিক কে? আসলে ক্রিপ্টোকারেন্সির কোনো একক মালিক নেই। বিটকয়েনের ক্ষেত্রে সাতোশি নাকামোতো তৈরি করলেও 2011 সালের পর তিনি পুরোপুরি গায়েব হয়ে যান। তার পরিচয় আজ রহস্য। আর ক্রিপ্টোর সুবিধা এটাই যে এটা ডিসেন্ট্রালাইজ, মানে এটি বিশ্বব্যাপী হাজার হাজার কম্পিউটার দিয়ে চলে, যা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি নিয়ন্ত্রণ করে না। তাই বলা যায় ক্রিপ্টো ব্যবহারকারীরাই ক্রিপ্টোকারেন্সির মালিক। ক্রিপ্টোকারেন্সি দিনে দিনে এত জনপ্রিয় কেন হয়ে উঠছে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, স্বাধীনতা ও সুরক্ষা। ক্রিপ্টো ব্যবহারকারীদের তাদের টাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়। ব্লকচেইনের কারণে এই লেনদেন সুরক্ষিত থাকে এবং হ্যাক হওয়া খুবই কঠিন ব্যাপার। দ্বিতীয়ত, দ্রুত এবং সাশ্রয়ী লেনদেন। ব্যাংকের তুলনায় ক্রিপ্টোকারেন্সি দিয়ে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অনেক দ্রুত ও কম ফির মাধ্যমে করা সম্ভব, তাই এটি দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠছে। তৃতীয়ত, বিনিয়োগের সুযোগ। বিটকয়েন যখন 2009 সালে বাজারে প্রথম আসে, তখন এক বিটকয়েন সমান কয়েক সেন্ট মাত্র ছিল, কিন্তু 2025 সালে এক বিটকয়েন সমান প্রায় $1,18,000 ছাড়িয়েছে। এমন আকর্ষণীয় মুনাফার সম্ভাবনা মানুষকে আরও বেশি আকর্ষিত করে, যার ফলে এটি আরও দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। চতুর্থত, বৈশ্বিক গ্রহণযোগ্যতা। বড় বড় কোম্পানি দিনে দিনে এই ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে, যেমন টেসলা, পেপাল, এমনকি কিছু দেশ ক্রিপ্টোকারেন্সিকে পেমেন্ট হিসেবে গ্রহণ করছে। আর সোশ্যাল মিডিয়াতেও ক্রিপ্টো নিয়ে আলোচনা সবসময় তুঙ্গে থাকে, তাই এটি দিনে দিনে পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠছে। তবে দামের অস্থিরতা আর নিয়ন্ত্রণের অভাবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ অতি ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন। ক্রিপ্টোকারেন্সি শুধু একটি ডিজিটাল কারেন্সি নয়, এটি টাকা বা অর্থের ভবিষ্যৎ। ভবিষ্যতে ক্রিপ্টো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে, এটা বলার অবকাশ রাখে না। এছাড়াও অনেক দেশ ক্রিপ্টোকারেন্সিকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন নতুন আইন তৈরি করছে, যা এটাকে আরও গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। তবে দামের অস্থিরতা আর সরকারি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ থেকেই যাবে। ভবিষ্যতে হয়তো আমরা ক্রিপ্টোকারেন্সি দিয়ে একটি বাড়ি অথবা এক কাপ কফি কিনে খেতে পারবো, এটা অসম্ভব কিছু নয়। তো বন্ধুরা, এই ছিল ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং আমাদের সাথে যুক্ত হতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।